পশ্চিমবঙ্গের হিন্দুরা দীপু দাসের হত্যার প্রতিবাদে বাংলাদেশের হাই কমিশনে গিয়েছিল, কিন্তু সেখানে তাদেরকে লাঠিচার্জ করে তাড়ানো হলো, তাদেরকে ছত্রভঙ্গ করা হলো, তাদেরকে রক্তাক্ত করা হলো। কিন্তু এই কলকাতা পুলিশকে আমরা দেখেছি যখন ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল মুসলিমরা, তখন কিন্তু এই পুলিশ তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো সহযোগিতা করেছে। শুধু তাই নয়, যখন মুসলিমরা একটা বাসে লাগানো হিন্দু ধর্মের পতাকাকে বা শ্রী রামচন্দ্রের পতাকাকে খুলে ফেলছিল, তখনও সেটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল। সেই ভিডিও আমরা সবাই দেখেছি। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গে যখন মুসলিম ধর্মের মানুষেরা তাদের অধিকারের জন্য তারা কোনো আন্দোলন করবে, সেটাকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমর্থন করবে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। কিন্তু যখন হিন্দুরা তাদের অধিকারের জন্য কোনো আন্দোলন করবে বা কোনো মিছিল করবে, সেটাকে কিন্তু পুলিশ মেনে নিতে পারবে না, সেটাকে ছত্রভঙ্গ করবে, তাদেরকে আঘাত করবে। গতকাল দেখছিলাম পুলিশ এমনভাবে লাঠিচার্জ করছিল, একটা ছেলে পড়ে গেল, তার নাক ফেটে রক্ত বেরোচ্ছে, সাংবাদিক ময়ূক সেই ছেলেটিকে তুললো, কোনো পুলিশ কিন্তু এসে তাকে তুললো না বা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো না। অবশ্যই পুলিশেরই বা দোষ কি? এই পুলিশ তো উপরের কারুর অর্ডার মেনে চলে। একটা টাইমে খুব ইচ্ছা করতো যে কলকাতা পুলিশে চাকরি করব, অনেক চেষ্টাও করেছি কিন্তু পাইনি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কলকাতা পুলিশের যে করুণ অবস্থা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে চাকরিটা পাইনি ভালোই হয়েছে। কারণ চাকরিটা পেলে হয়তো ছাড়তে পারতাম না, কিন্তু সমাজের কাছে মাথা তুলে দাঁড়াতেও পারতাম না। কারণ এই পুলিশকেই দেখেছি যে হিন্দুদের ওপর লাঠিচার্জ করতে মিছিলে, আবার এই পুলিশকেই দেখেছি যখন মুর্শিদাবাদের ইসলাম ধর্মের মানুষেরা যখন হিন্দুদের ওপর আক্রমণ করছিল, ভাঙচুর করছিল, তখন এই পুলিশই টেবিলের তলায় লুকিয়েছিল, একটি দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল, দিয়ে দোকানের মালিককে বলেছিল যে শাটার তুলবেন না দয়া করে। তাই আজকে আর কলকাতা পুলিশের চাকরি পাইনি বলে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি পাইনি বলে কোনো আফসোস হয় না। নিজেকে মনে হয় যে ভালোই হয়েছে চাকরিটা পাইনি। চাকরিটা পেলে হয়তো ওপরের কারোর দাসত্ব করতে হতো বা ওপরের কারোর নির্দেশ পালন করে এই হিন্দুদের ওপর বা সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করতে হতো। তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা এবার ভাবুন কি করবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন অন্য ধর্মের মানুষেরা তাদের নিজের অধিকারের জন্য আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে, কিন্তু আমরা হিন্দুরা, আমাদের হিন্দুদের কোনো অধিকারই নেই এসব করার। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।